হ্যালো ভিউয়ার্স, আমি সুলতান মাহমুদ। আজকে যে টপিকটা নিয়ে আমরা এখানে ডিসকাস করব সেটা হচ্ছে রাউটার বেসিক কনফিগারেশন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি কিছু টপিক লিখে রেখেছি আগে থেকেই, যে একটা রাউটারে আমরা কিভাবে কাজ করব। সিসকো একটা প্ল্যাটফর্মে আমরা যখন কাজ করতে যাব, অবশ্যই আমাকে বেসিক কিছু জানতে হবে, আদারওয়াইজ তো আমি আসলে কিছু করতে পারবো না। তো আমরা আজকে শুরু থেকেই দেখব প্যাকেট ট্রেজারের মাধ্যমে কিভাবে একটা রাউটার নেব, বা কিভাবে সুইচ কানেক্ট করব, পিসি কিভাবে কানেক্ট করব, এবং টোটাল বেসিকটা আমরা আসলে আজকে দেখব। তো আমি এখানে যেটা লিখছি যে রাউটার পোর্ট। তো রাউটারের পোর্ট বা ইন্টারফেস যেটাই বলি না কেন, তো এখানে কিছু পোর্ট আমি ডিফাইন করে রেখেছি, যে ইথারনেট পোর্ট, ফাস্ট ইথারনেট পোর্ট, গিগাবিট ইথারনেট পোর্ট, সিরিয়াল পোর্ট, কনসোল পোর্ট। তো প্রত্যেকটা পোর্টেরই একটা শর্ট ফর্ম এখানে পাশে আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি, যে আসলে এইভাবে প্রত্যেকটা পোর্টেরই শর্ট ফর্ম গুলো আমরা দেখতে পাবো। তো আমরা প্রত্যেকটা পোর্টে কিভাবে কাজ করে বা আমরা কিভাবে কানেকশন গুলো নিতে পারবো, তো এই বিষয়গুলো দেখবো। তারপরে আমরা রাউটারের পোর্ট বা ইন্টারফেস কিভাবে, মডিউল যেটা বলি, যে কিভাবে আমরা অ্যাড করতে পারবো একটা রাউটারে, সেটা আমরা প্যাকেজের যতটুকু এইটুক দেখবো। সেটা একটা ফাস্ট ইথারনেট পোর্ট হতে পারে বা সিরিয়াল ইন্টারফেস হতে পারে। ইন্টারফেস আর পোর্ট এটা আহ, আমরা দুইভাবেই বলতে পারি, একই কথা। এরপরে আমরা যেটা দেখবো, যে আমরা একটা রাউটারের হোস্ট নেম বা রাউটারের নামটা কিভাবে চেঞ্জ করতে পারবো, বা একটা ইউজার তৈরি করব, সেই ইউজারের এগেইনস্টে একটা পাসওয়ার্ড কিভাবে সেট করা যায়, বা রাউটারের টাইমটা সেট করে দেব, যেটা ঘড়ি আমরা বলি, যে আমরা রাউটারে একটা টাইমিং, ডেট টাইম এটা মেনশন করে দেব। এরপরে আমরা ইন্টারফেসের একটা ডেসক্রিপশন দেবো, যে কোন ইন্টারফেস কিভাবে কানেক্ট কার সাথে, এটা জাস্ট বোঝার জন্য আমরা এটা দেব। তো এরপরে যেটা লিখেছি যে আইপি অ্যাড্রেসিং। তো আমরা রাউটারের পোর্ট গুলো কিভাবে আইপি অ্যাড্রেস করতে হয়, বা ইন্টারফেস গুলোতে কিভাবে আমরা আইপি দেব, এবং ইন্টারফেস গুলো কিভাবে আপ করা যায়, তো সেটা আমরা দেখব। এরপরে বেসিক একটা সিকিউরিটি আমরা দেখব, যে কনসোলে কিভাবে পাসওয়ার্ড দেওয়া যায়, বা এনাবল মোডে কিভাবে পাসওয়ার্ড আমরা অ্যাসাইন করতে পারি। এরপর যেটা দেখব, যে রিমোট লগ ইন অ্যালাউ। তো রিমোট লগ ইন বলতে হলো যে আমার একটা রাউটার ডিফারেন্ট কোনো লোকেশন আছে, যেটা আমি চাচ্ছি যে আমার পিসি থেকে নেটওয়ার্কের থ্রুতে আমি সেই রাউটার অ্যাক্সেস করব। তো এই বিষয়টা আমরা রিমোট লগ ইনে দেখবো। এরপরে লাস্টের দিকে আমরা একটা বিষয় দেখবো, যে ব্যানার সেট করা। মানে আমার এই একটা মেসেজ আমি দিতে পারবো, কেউ যদি লগ ইন করতে যায় তাকে একটা মেসেজ শো করবে, যে এই রাউটার অথেন্টিকেশন ইউজার ছাড়া সে কাউকে অ্যাক্সেস দিবে না, এই জাতীয় কিছু মেসেজ আমরা সেট করে দেখবো। তো এইটাই ছিল আজকের মূলত বিষয়, যে আমরা কিভাবে রাউটারটা কনফিগার করব, কিভাবে নেব। তো আমরা প্যাকেট ট্রেজারে চলে যাই। তো এখান থেকে আমরা প্রথমে যে রাউটারটা আছে 1841 মডেলের একটা রাউটার, এটা নিয়ে আমরা কাজ শুরু করি। তো এখানে আমি একটা ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে আমি আর একটা ক্লিক করে রাউটারটা ছেড়ে দিলাম। আচ্ছা, ছেড়ে দেওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে সুইচ একটা ডিভাইস আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে আমরা একটা ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমরা 2960 মডেলের একটা সুইচ নেব। তো এরপরে যেটা দেখবো, এন্ড ডিভাইস বা পিসি যেটাই বলি, এখানে একটা ক্লিক করব। করার পরে এখানে জেনারিক একটা পিসি, যেটা আমরা এখানে সুইচের সাথে কানেক্ট করব। তো আমরা এখন মোটামুটি তিনটা ডিভাইস, রাউটার, সুইচ এবং পিসি অলরেডি নিয়েছি। এখন এটার কানেক্টিভিটি গুলো আমাকে দিয়ে দিতে হবে, যার জন্য আমাকে যেতে হবে কানেকশন। কানেকশনে ক্লিক করার পরে এখানে বিভিন্ন টাইপের মিডিয়া, অর্থাৎ বিভিন্ন টাইপের আমরা তার দেখতে পাচ্ছি, যে আসলে কোন তারটা কিসের সাথে ব্যবহার করা যাবে। তো এই বিষয় আসলে এখানে দেখা যাচ্ছে। তো আমরা আহ, জানি যে আসলে সেম ডিভাইস হলে ক্রস কেবল ইউজ করতে হয়, বা যদি ডিফারেন্ট ডিভাইস হয় সেক্ষেত্রে আমাকে স্ট্রেট কেবল ইউজ করতে হয়। তো পিসি টু সুইচ যেহেতু ডিফারেন্ট ডিভাইস, সেক্ষেত্রে আমাকে এখানে দেখতে পাচ্ছেন নাম দেখাচ্ছে স্ট্রেট থ্র কেবল।
এইটা আমরা একটা ক্লিক করব, করে পিসিতে একটা ক্লিক করে ফার্স্ট ইথারনেট অর্থাৎ পিসির যে ল্যান কার্ডটা আছে এইটা, এটার সাথে আমরা সুইচ, সাপোজ ফার্স্ট ইথারনেট 0/1, আমি কিন্তু জাস্ট একটা একটা ক্লিক করে করছি। তো সুইচ, এরপরে থাকলো সুইচ টু রাউটার। তো সুইচ টু রাউটার এটা ডিফারেন্ট ডিভাইস, তো সেক্ষেত্রে আমরা এখানে স্ট্রেট কেবল ইউজ করব। এখানে আমি একটা ক্লিক করব, আমি ফার্স্ট ইথারনেট 0/2 তে আমি দিচ্ছি। এরপরে আমি যেটা দেব যে রাউটার দুইটা পোর্ট, এখানে ফার্স্ট ইথারনেট 0/0 বা 0/1, তো আমি 0/0 এর সাথে কানেক্ট করছি। এইটা ছিল আমার কানেক্টিভিটি, আমরা মিডিয়াটা ইউজ করলাম। তো এখন আমি যেটা করব যে এখানে আমি একটা আইপি অ্যাড্রেস মেনশন করে দেই যে আমরা কোন নেটওয়ার্কটা এখানে ইউজ করব। সাপোজ ধরে নেই 172.16.1.0/24, এটা আমার নেটওয়ার্ক ব্লক। আমি এই নেটওয়ার্কটা এখানে ইউজ করব, যেখানে আমি রাউটারের ফার্স্ট ইথারনেট 0/0 তে আমি এখানে আইপি দেব .1, এবং আমি পিসিতে একটা আইপি দেব সাপোজ .254। তো আমি পিসিতে আইপি দেব 172.168.1.254, এবং রাউটারের ফার্স্ট ইথারনেট 0/0 পোর্টে আমি আইপি দেব 172.168.1.1। এইটা আমার নেটওয়ার্ক ব্লক। তো আমরা প্রথমে যে কাজটা একটু বলি যে ইথারনেট পোর্ট ETH0, ETH1, এই পোর্টগুলো আসলে ভ্যারিয়েশন হয় যে আপনার রাউটারের মডেল অনুযায়ী আপনি পোর্টগুলো দেখতে পাবেন। কারণ হলো যে ইথারনেট পোর্টটা এটা আসলে অনেক আগের যে প্রথম পর্যায়ের কিছু রাউটার ছিল, এখন তো অনেক আপগ্রেড চলে আসছে, যে গিগাবিট পোর্ট আমরা ইউজ করি এখন, এবং গিগাবিট পোর্ট বা ফাস্ট ইথারনেট পোর্টেরও অনেক আপগ্রেড চলে আসছে, যে এফএস 0/0/0 বা 0/0/1। তো প্রথমের দিকে যদি আমরা তাকাই যে প্রথমে আমরা যেটা ফার্স্ট ইথারনেট পেয়েছি যে এফএস শুধু 0, এরপরে 1 2, এইভাবে এফএস 0/0 0/1 এভাবে আপগ্রেড হয়ে হয়ে আজ অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এফএস 0/0/0 এই পোর্টগুলো আমরা দেখতে পাবো। অনুরূপ ইথারনেটও সেম, বা গিগাবিট পোর্টেও সেম, সিরিয়াল পোর্টেও ওইভাবে আপডেট হয়ে হয়ে আজ এই পর্যন্ত আসছে। তো কনসোল পোর্টটা নিয়ে একটু বলি যে কনসোল পোর্টটা আসলে, কনসোল পোর্টটা এটা আমরা যখন কোনো রাউটার নিয়ে আসবো, বা যদি সাপোজ আমরা এইভাবে চিন্তা করি যে একটা কোম্পানির জন্য একটা নতুন রাউটার এসছে, এখন সেই রাউটারটা আমাকে প্রথম যেটা করতে হবে যে কনসোল কেবল দিয়ে পিসির কম পোর্টের সাথে আমাকে কানেক্ট করে দেন আমাকে রাউটারে ঢুকতে হবে এট ফার্স্ট। তো এই পোর্টটা হলো কনসোল পোর্ট, যেটা দিয়ে আমরা প্রথম এট ফার্স্ট যখন রাউটার কনফিগার করব তখন আমরা এই কনসোল পোর্টটা ইউজ করব। তো চলুন দেখি আমরা প্যাকেট ট্রেজারে একটা ওইভাবে সিনারিও করা যায় কিনা। তো আমি সাপোজ ধরে নিচ্ছি রাউটারটা অ্যাক্সেস করার জন্য আমি এখানে আরেকটা পিসি নিচ্ছি। তো এই পিসিটা আমি কনসোল একটা কেবল এখানে আছে, যে কেবলটার মাধ্যমে আমরা কানেক্ট করব। তো দেখেন এখানে কনসোল লেখা আছে, এই কেবলটা আমি একটা ক্লিক করছি। এরপরে পিসির RS232 এই একটা পোর্ট, এই পোর্টের সাথে এই পোর্টটা আসলে আমরা প্যাকেট ট্রেজারে এইভাবে দেখতে পাচ্ছি, তবে আমরা যখন রিয়েল লাইফে কাজ করতে যাব তখন ওখানে আমরা পিসিতে, রিয়েল পিসিতে যেভাবে দেখি যে ওখানে কম পোর্ট একটা পোর্ট আছে, তো সেই পোর্টের সাথে আসলে কনসোল কেবলের এক মাথা আপনার ওই পোর্টের সাথে লাগাইতে হবে। দেন রাউটারের একটা পোর্ট আছে যেটা ফার্স্ট ইথারনেটের মতোই সেম RJ45 যে কানেক্টর আমরা ইউজ করি ওই রকমই একটা পোর্ট, বাট ওই পোর্টের নিচে লেখা আছে যে কনসোল পোর্ট।
আমরা এখানে জাস্ট প্যাকেট টেজারে দেখতেছি যে আমরা এটাই হলো আমাদের কম পোর্ট পিসি, এইটার সাথে আমরা কানেক্ট করব রাউটারের কনসোল পোর্ট। এখানে দেখতে পাচ্ছি যে কনসোল লেখা আছে, এখানে জাস্ট একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখন আমরা পিসিতে ঢুকবো। তো বাই ডিফল্ট আমাদের এক্সপি যে মেশিন গুলো আছে, তো সেই মেশিন গুলোতে হাইপার টার্মিনাল নামে একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা এই পিসি থেকে রাউটার ইউজ করতে পারবো। তবে এখন যেহেতু 7 চলে আসছে, সেক্ষেত্রে আমরা পুটি নামে একটা থার্ড পার্টি সফটওয়্যার আছে, যেটা ইউজ করে আমরা সিরিয়াল পোর্টের মাধ্যমে রাউটারে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা প্যাকেজের এখানে একটু দেখি যে এখানে দেখতে পাচ্ছেন যে টার্মিনাল একটা কথা আছে। তো টার্মিনালে এরপর আমরা ওকে করব। দেখতে পাচ্ছেন অলরেডি ওকে করার সাথে সাথে এখানে আমার রাউটারের অলরেডি আমি ঢুকে গেছি রাউটারে। তো আমি কিন্তু এখন এই পিসি থেকে রাউটারটা অ্যাক্সেস করতে পারছি। এর আগে আমরা কিছু একটু বেসিক রাউটারে কিছু বেসিক এখানে দেখবো, সেটা হলো যে আমরা কিভাবে একটা পোর্ট অ্যাড করতে পারবো, বা একটা সিরিয়াল পোর্ট যেহেতু আমাদের অ্যাড করার প্রয়োজন হয় মাঝে মধ্যে আমরা যখন কাজ করতে যাই, সেক্ষেত্রে সিরিয়াল পোর্ট বা যেটাই বলি ব্যাক টু ব্যাক কেবল, যেটা আমরা এখানে একটু দেখে নেই যে কিভাবে পোর্ট অ্যাড করতে পারি। আমরা তারপরে কনফিগারেশন আসবো। আমি একটা ক্লিক করছি। তো প্রথম যেটা শর্ত, যে আমি যখন কোনো পোর্ট বা কোনো মডিউল অ্যাড করতে যাব, সেখানে অবশ্যই আমাকে রাউটারের সুইচটা অফ করতে হবে প্রথম। তো এখানে দেখা যাচ্ছে গ্রিন একটা কালার আছে। তো এখানে যদি আমি চাপ দেই, একটা ক্লিক করি, দেখবেন যে গ্রিনটা চলে গেছে, অর্থাৎ রাউটারটা এখন অফ আছে। তো আমি চাচ্ছি যে একটা সিরিয়াল পোর্ট আমি অ্যাড করব। তো কিভাবে সিরিয়াল পোর্ট অ্যাড করব? এখানে দেখতে পাচ্ছেন যে WIC2T, এই WIC এখানে একটা ক্লিক করার পরে এখানে একটা সিম্বল দেখাচ্ছে, এটা হলো আসলে সিরিয়াল পোর্ট, যেটা আমরা রাউটার টু রাউটার কানেক্ট করে থাকি। বা আমি যদি মনে করি যে না, আমি এখানে একটা আমি ফার্স্ট ইথারনেট পোর্ট নেব, সেক্ষেত্রে আমি এখানে এখানে দেখাচ্ছে যে WIC4 ইথারনেট সুইচ। তো আমরা এখানে ক্লিক করেও আমরা চারটা পোর্ট পাবো, যে পোর্টটা দিয়ে আমরা RJ45 এর যে কানেক্টর গুলো আছে, আমরা সেই কানেকশন গুলো ইউজ করে আমরা কাজ করতে পারবো। আমাদের যদি প্রয়োজন অনুযায়ী যদি আমাদের দরকার হয় যে আমার ফার্স্ট ইথারনেট পোর্ট দরকার, সেক্ষেত্রে আমরা জাস্ট যেটা করব যে আমি এখানে ক্লিক করে ধরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে জাস্ট ছেড়ে দেব। ছেড়ে দিলে আমার এই চারটা পোর্ট এখানে রাউটারে বসে গেল। আমি আবার চাচ্ছি যে আমি দুইটা সিরিয়াল পোর্টও নেব। আমার প্রয়োজন হতে পারে, আমার এখন না হয় একটা রাউটার আছে, তো আমার যদি আরেকটা রাউটার হয়, সেক্ষেত্রে আমি চাচ্ছি সিরিয়াল পোর্ট দিয়ে রাউটার টু রাউটার কানেকশন করব। তো সেক্ষেত্রে আমরা সিরিয়াল পোর্টও নিতে পারি। এখানে WC যেটা আছে, এখানে আমি ক্লিক করে ধরে টেনে আমি এখানে লাগাই দিতে পারবো। এখানে লেগে গেল। এখন আমি রাউটারটা অন করি, দেখি। আমি এখানে রাউটার অন করছি, দেখতে পাচ্ছেন এখন গ্রিন হয়ে গেছে। তো এখন যদি আমরা এটা একটু চেক করে দেখি যে আমরা এই কানেকশনটা মুছে না দিয়েও দেখতে পারি যে, আচ্ছা আমরা কানেকশনটা একটু কেটে দেই, কেটে দিয়ে দেখি যে আসলে এখানে রাউটার এখন কতগুলো পোর্ট অ্যাড হলো। তো আমরা এখানে স্টেট কেবল আবার নেই। তো আমরা এতক্ষণ যে চারটা ফার্স্ট ইথারনেট এবং দুইটা সিরিয়াল পোর্ট অ্যাড করলাম, দেখি আসলে কি অবস্থা। দেখেন, আমার আগে যে পোর্ট দুইটা ছিল ফার্স্ট ইথারনেট 0/0 এবং ফার্স্ট ইথারনেট 0/1। এরপরে আমি যখন চারটা পোর্ট নিলাম, নেওয়ার পরে 0/1/0, 0/1/1, 0/1/2 এবং 0/1/3, এই চারটা পোর্ট আমার নতুন অ্যাড হয়েছে এবং সাথে দুইটা আমার সিরিয়াল পোর্ট অ্যাড হয়েছে। এটাই ছিল আসলে মডিউল বা পোর্ট, আমরা ইন্টারফেস যেটাই বলি না কেন, এটা অ্যাড কিভাবে আসলে করতে হয়। এখানে যে আমার প্রয়োজন হতে পারে আর একটা রাউটার বা
আমার এই রাউটার সাথে আরেকটা সুইচ কানেক্ট হতে পারে, তো আমার পোর্টই আছে দুইটা, তো সেক্ষেত্রে আমি কি করব? এইভাবে আমরা পোর্ট গুলো কানেক্ট করে নিতে পারি। তো এখন অ্যাজ ইউজুয়াল আমি আগের পোর্টের সাথে এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখন চলুন আমরা পিসিতে আবার ঢুকে যাই। তো অলরেডি টার্মিনাল মোডে আছে। এখানে প্রথমে যে কমান্ডটা দিতে হবে যে কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়ালগ, মানে রাউটার বলছে যে তার কিছু নিজস্ব কিছু ফিচার আছে যেটা আমি যদি এখানে ইয়েস করে দেই সেক্ষেত্রে তার অনুযায়ী আমাকে কাজ করে যেতে হবে। সে যেভাবে কমান্ড দিতে বলবে বা যেভাবে কাজগুলো আমাকে আমার দ্বারা কিছু কাজ সে করে নেবে, সেই কাজগুলো আমি যদি এখানে ইয়েস করে যাই তাহলে আমাকে করে যেতে হবে। তো আমি চাচ্ছি না যে রাউটারের অনুযায়ী কাজ করতে, আমি চাচ্ছি যে আমি যেভাবে কাজ করবো সেভাবে রাউটার কাজ করবে। তো সেক্ষেত্রে এখানে আমরা নো ইউজ করব, এরপর আমরা এন্টার দেব, দেওয়ার পরে আবার এন্টার দেব। এখন দেখতে পাচ্ছি যে আমরা আহ, যেটা গ্রেটার দ্যান মোড আমরা যেটা বলি যে ইউজার ইএক্সি মোড, তো আমরা ইউজার ইএক্সি মোডে চলে আসছি। ইউজার ইএক্সি মোডে এখানে কিছু স্পেশাল কিছু কাজ হয়ে থাকে যে আমি এখানে ইউজ করছি যেটা, সেটা হলো শিফট ধরে কোশ্চেন মার্ক, শিফট ধরে কিবোর্ড থেকে কোশ্চেন মার্ক ইউজ করলে এখানে আমি কি কি কমান্ড ইউজ করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাবো যে আসলে এখানে কি কি কমান্ড দেওয়া যায়। তো এখান থেকে আমরা শো কমান্ড ইউজ করতে পারবো, এসএসএইচ করতে পারবো, টেলনেট যেটা আমরা রিমোট লগ ইনের জন্য টেলনেট এবং এসএসএইচ এই দুইটা সার্ভিস আমরা ইউজ করে থাকি যখন আমরা রিমোট কোনো লোকেশনে রাউটার বা কোনো ডিভাইসে ঢুকতে চাই, সেক্ষেত্রে আমরা এই দুইটা সার্ভিস ইউজ করে থাকি। এরপরে কোনো নেটওয়ার্কে যদি আমরা ট্রেস করতে চাই, যে খুঁজে বের করতে চাই যে আসলে এই নেটওয়ার্কটা কোথা দিয়ে গেছে, এর আসলে পথটা কোন দিকে গেছে, তো এই পাথটা আমরা দেখার জন্য ট্রেস আউট করে থাকি। বা একটা রাউটার হোক বা একটা পিসি হোক, যে আমি পিসি থেকে রিপ্লে পাওয়ার জন্য যে আসলে আমার নেটওয়ার্কটা ঠিক আছে কিনা, এর জন্য আমরা পিং কমান্ড ইউজ করি, খুবই পপুলার একটা কমান্ড। এরপরে লগ আউট, অ্যানাবল, ডিজেবল, কানেক্ট, এই বিষয়গুলো আমরা এখানে ইউজ করতে পারবো। তো আমরা এখন এখান থেকে যে মোডে যাব সেটা হলো অ্যানাবল। অ্যানাবল মোড, অ্যানাবল এখানে লেখার পরে আমরা ইউজার ইএক্সি মোড থেকে আমরা প্রিভিলেজ মোডে চলে যাব। তো এখানে আমরা এন্টার করছি, দেখতে পাচ্ছেন মোডটা অলরেডি চেঞ্জ হয়ে গেল। আগে ছিল এটা গ্রেটার দেন একটা সাইন, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে হ্যাশ একটা সাইন চলে আসছে। তার মানে এই হ্যাশ সাইন যেটা, এটা দেখে আমরা বুঝবো যে এটা ইউজার প্রিভিলেজ মোড, এখান থেকে আমরা অনেক কিছু করতে পারবো। তো আমরা ইউজার ইএক্সি মোড যেটা আমরা দেখলাম, এই গ্রেটার দেন সাইন এই মোডটা, এখানে কিন্তু আমি কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। প্রথম কথা হলো যে এখানে আমি শুধু দেখতে পারবো, বা এখান এখানে শুধু দেখতেই পারবো, অন্য কোনো কিছু আমি করতে পারবো না। তো এখানে আমরা যে মোডটা চেঞ্জ হয়ে গেল, এখন যে হ্যাশ মোডে চলে আসছি, এখানে যদি আমি আবার শিফট ধরে কোশ্চেন মার্ক দেই, এখানে অনেক কিছু দেখাচ্ছে। এখান থেকে আমি যেটা যেটা করতে পারবো, এখানে যে যে কমান্ড চালাইতে পারবো, যে যে কাজ করতে পারবো, এখানে টোটাল জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আমি সিম্পল যদি কিছু একটু উদাহরণ দেই, যে আমরা ক্লকটা মানে ঘড়িটা সেট করতে পারবো, বা এখানে কোনো ফাইল যদি আমি মুছে ফেলতে চাই সেটা আমি করতে পারবো, বা আমি যদি কোনো আইএসও মানে রাউটারের যেটা আহ, যেটা আমরা বলি যে ইন্টার কানেক্ট অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেমটা আমরা এখান থেকে লোড করতে পারবো, বা এটা আপগ্রেড করতে পারবো, মুছে ফেলতে পারবো, মানে এখানে একটা ডিরেক্টরি আমরা তৈরি করতে পারবো, মানে টোটাল এই কাজগুলো, বা আমি টোটাল ডিরেক্টরি মুছে ফেলতে পারবো। এই টাইপের অ্যাডমিনিস্ট্রেটর টাইপের কিছু কাজ যেগুলো আমরা এই মোড থেকে করতে পারবো। এই মোডে কিছু রাইট আছে, যে এখানে আমরা এখান থেকে অনেক কিছু রাইট করতে পারবো, যে আমরা রাইট করে এটা মানে স্টোরও করতে পারবো, বা এখান থেকে আমরা মুছেও ফেলতে পারবো। এইটাই আসলে এই মোডের কিছু কাজ, যে এখান থেকে আমরা বিভিন্ন কিছু শো দেখতেও পারবো, এবং যেটা এই মোডেও আছে যে আমরা টেলনেট করতে পারবো বা ট্রেস রাউট করতে পারবো, বা পিন কমান্ড চালাইতে পারবো এখান থেকে। কিন্তু এখানে যেটা স্পেশাল যেটা
সুবিধা যে এখান থেকে আমরা অনেক কিছু লোড করতে পারবো, বা কোনো আইএসও বা কোনো যদি আমি মনে করি যে একটা ডিরেক্টরি বা ফোল্ডার যেটাই বলি, সেই ফোল্ডারে আমি একটা ফাইল আইএসও রাখবো, বা আমার প্রয়োজন অনুসারে আমি আইএসওটা মুছে ফেলবো, আমি নতুন আপডেট আর একটা রিলোড করবো। এই মুড থেকে আমরা এই কাজগুলো ইজিলি করতে পারবো। তো এরপরে দেখি আমাদের ইয়েতে কি আছে। আমরা অলরেডি দেখেছি 2 নাম্বারটা, এবং কনসোল পোর্টে কিভাবে কানেক্ট করতে হয়, বা রাউটার ইন্টারফেস পোর্ট গুলো কি, এটা কিভাবে অ্যাড করতে হয়, পার্টিশনের বা সিরিয়াল ইন্টারফেস, এটা আমরা অলরেডি দেখেছি। তো এখন যেটা দেখবো যে আমরা হোস্ট নেম চেঞ্জ করব। হোস্ট নেম বলতে এখানে কি বোঝাচ্ছে? হোস্ট নেম বলতে এখানে রাউটারের একটা নাম দেব। এখানে দেখতে পাচ্ছেন যে আমার রাউটারের নামটা রাউটারই আছে। তো আমি চাচ্ছি না যে এটা রাউটারই থাকুক, আমার বোঝার সুবিধার্থে আমি নামটা চেঞ্জ করব। তো আমরা যত কনফিগারেশনই করি না কেন, সব আমাদের যে মোড থেকে করতে হবে সেটা হলো গ্লোবাল কনফিগারেশন মোড। তো এখন আমরা প্রবেশ করব ওই মোডে। গ্লোবাল কনফিগারেশন মোডে যাওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কনফিগারেশন কনফিগার টার্মিনাল, এই কমান্ড আমরা ইউজ করব। এই কমান্ডটা ইউজ করে আমরা এন্টার করছি। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছেন আমার মোড চেঞ্জ হয়ে গেছে। এখানে ব্র্যাকেটের ভিতরে কনফিগ একটা কথা আছে, এরপরে হ্যাশ মার্ক। তো আমরা যত কাজই করি, রাউটারের যত কনফিগারেশনই করি না কেন, এই মোড থেকে আমাকে করতে হবে। তো আমি চাচ্ছি এখন যে আমার রাউটারের এই নামটা চেঞ্জ করব। রাউটারে এখানে যে নামটা দেওয়া আছে এই নামটা আমি চেঞ্জ করব। তো এর জন্য যেটা করতে হবে, এখানে লিখতে হবে হোস্ট নেম। হোস্ট নেম এরপরে নাম দিতে হবে। আমি যদি এটা দিই যে হেডকোয়ার্টার, আমরা সংক্ষেপে ইউজ করছি হেডকোয়ার্টার, আমি একটা হাইফেন দিলাম রাউটার। তো এটা আমার একটা নাম, এইচকিউ হাইফেন রাউটার। তো এটা আমার একটা নাম, এটা আর হোস্ট নেম যেটা, এইটুকু আমার কমান্ড, এইটুকু আমার কমান্ড। এরপরে স্পেস দিয়ে যেটা দিচ্ছি এটা হলো আমার নাম। এটা আমি অ্যাজ ইউজুয়াল আমার প্রয়োজন মতো যেটা আমার সুবিধা হয় আমি ইউজ করতে পারি। এরপর আমরা এন্টার করছি। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমার আগে ছিল রাউটার, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কিউ হাইফেন রাউটার হয়ে গেছে। তো আমরা হোস্ট নেমটা চেঞ্জ করে ফেললাম। এরপরে দেখি আমাদের কি করতে হবে। এরপর যেটা দেখতে পাচ্ছি যে আমরা একটা ইউজার তৈরি করব, একটা ইউজার তৈরি করব এবং সেই ইউজারে একটা পাসওয়ার্ড সেট করব। চলি ইউজার কিভাবে তৈরি করি। ইউজার তৈরি করতে যেটা করতে হবে, নেম ইউজার নেম এটা আমার কমান্ড। এরপর ইউজারের নাম দেব আমরা, ইউজারের একটা নাম দেব, সাপোজ এস এম টেক, এটা একটা নাম ইউজারের। সাপোজ নেম দিলাম আমরা যে এস এম টেক। এরপর আমরা স্পেস দিচ্ছি, স্পেস দিয়ে এখানে আমরা পাসওয়ার্ড একটা কথা লিখে দেব। পাসওয়ার্ড দিয়ে আমরা পাসওয়ার্ডটা এখানে মেনশন করে দেব 1 2 3 4 5 6। সাপোজ আমার ইউজার নামটা হলো এসএমটেক এবং পাসওয়ার্ডটা হলো 1 2 3 4 5 6। এরপর আমরা এন্টার করছি। এরপরে যেটা দেখব, আমরা একটা এখানে টাইমটা আমরা একটু দেখব যে টাইমটা কিভাবে সেট করা যায়। আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড অলরেডি তৈরি হয়ে গেছে। যে ইউজার নেম দিয়ে আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা কাজ করে দেখবো যে আসলে কিভাবে ইউজার নেমটা আসলে আদৌ তৈরি হয়েছে কিনা। তো এটা আমরা পরে আসছি, আমরা দেখবো।
আমরা ক্লক যেটা ঘড়ি যেটা সেট করব সেটা আমাকে যেটা করতে হবে, এখানে আরেকটা কথা বলি যে আমি যে মুডেই থাকি না কেন, আমি যদি পিছনের মুডে চলে যেতে চাই, প্রিভিয়াস মুডে যদি আমি ফেরত যেতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট এক্সিট একটা কমান্ড ইউজ করব। ইউজ করার পরে এখানে আবার একটু এন্টার করি, দেখতে পাচ্ছি যে আমরা সেই হ্যাশ মোড যেটা ইউজার প্রিভিলেজ মোড, এটাতে আমরা চলে আসছি। আমরা ঘড়ি এখান থেকে সেট করব, টাইমটা আমরা এখান থেকে মেনশন করে দেব। তো আমি যেটা লিখবো যে ক্লক, ক্লক দেওয়ার পরে আমি যদি শিফট ধরে কোশ্চেন মার্ক দেই, এখানে আমি দেখতে পাচ্ছি সেট একটা কমান্ড দিতে বলতেছে। এরপর আবার আমি কোশ্চেন মার্ক দেই, এখানে আবার কিছু ফরম্যাট দেওয়া আছে, আওয়ার, মিনিট, সেকেন্ড। এখন আমাদের সময় অনুযায়ী আমি একটা টাইম এখন এখানে মেনশন করে দেই। সাপোজ ধরি 11 আওয়ার 21 মিনিট 00 সেকেন্ড। এরপরে স্পেস দিয়ে যদি আমি আবার কোশ্চেন মার্ক দেই, কোশ্চেন মার্ক দেওয়ার পরে এখানে আমাকে বলছে যে ডে অফ মান্থ, মানে আজকে যে মাস, এটা যে মাস, এই মাসের আজকে কত তারিখ। তো আমরা তারিখটা একটু মেনশন করে দিই। স্পেস, আমি অলরেডি স্পেস দিয়েছি। আজকে যেটা তারিখ যে 28 সাপোজ। এরপরে স্পেস দিই, স্পেস দিয়ে আবার যদি আমি শিফট ধরে কোশ্চেন মার্ক কিবোর্ড থেকে দেই, এরপরে বলছে যে মান্থ, মানে মাসের নামটা মেনশন করতে বলতেছে। তো আমরা এখানে জাস্ট এইটুক মেনশন করবো যে ডিইসি, ডিইসি। এইটা করার আগে আমি একটা জিনিস আপনাদের একটু দেখে নেই, আমার একটু ভুল হয়ে গেছে। তো আমরা ঘড়িটা আগে দেখে নেই যে আসলে টাইমটা কি কি টাইম আছে আসলে এখানে। তো এটা একটু আমরা দেখবো। তো দেখার জন্য আমরা যে কমান্ডটা দেব, শো ক্লক, শো ক্লক, শো স্পেস ক্লক, আমরা এই মুডটাতেই দেব। শো স্পেস ক্লক দিলে আমরা ঘড়ি দেখতে পাবো। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 0:13, মানে এটা একটা টাইম দেখাচ্ছে যে 12টা বা এরকম কোনো কিছু, 13 মিনিট 44 সেকেন্ড ইউটিসি। মান, এটা হলো দিন, মানডে। এরপরে দেখাচ্ছে যে মার্চ, 1 মার্চ 1993, বিশাল একটা পিডিএফ এর টাইম দেখাচ্ছে। তো আমরা এই টাইমটাই আসলে সেট করবো। তো চলি আবার লিখি কমান্ডটা, ক্লক সেট, এরপর আমরা দেব সাপোজ আজকে 11:23 মিনিট, এরপর সেকেন্ড, এরপর আজকে 28, এই মাসের তারিখ আজকে, যেটা মাস হলো ডিসেম্বর, ডিইসি। এরপর আমরা ইয়ারটা দিয়ে দেব 2015। এরপর আমরা এন্টার করছি। এখন আবার একটু চেক করি যে আসলে টাইমটা সেট হলো কিনা। শো ক্লক আবার দিচ্ছি। এখন দেখুন যে এখানে অলরেডি এখন কিন্তু হয়ে গেছে যে 11টা 23 মিনিট 7 সেকেন্ড, এবং মানডে আজকে হলো সোমবার, সেটা দেখাচ্ছে, এবং 28 তারিখ ডিসেম্বর মাসের 2015। এটাই ছিল ক্লকের সেট করা। তো আমরা আশা করি আপনারা করে নিতে পারবেন, সহজ একটা জিনিস। এরপর আমাদের কি আছে, এরপর আমরা যেটা দেখব যে ইন্টারফেস ডেসক্রিপশন। ইন্টারফেস ডেসক্রিপশনের আগে আমরা অ্যাড্রেসিংটা করে নেই, করে নিয়ে ওইভাবে আমরা ডেসক্রিপশনটা সেট করব। আইপি কিভাবে আইপি অ্যাড্রেস কিভাবে রাউটারে দিতে হয়, এটা আমরা এখন দেখব। আমরা তো অলরেডি একটা টপোলজি এখানে ডিজাইন করে রেখেছি। তো এখানে আমরা দেখব যে আসলে আমরা এই রাউটারে কিভাবে আইপি দেব বা পিসিতে কিভাবে আইপি অ্যাসাইন করব, এটা একটু দেখব।
তো আমি আবার সেই কনসোল পিসি যেটা দিয়ে কানেক্ট করছি রাউটার, এখানে আবার চলে যাই। তো এখন আমরা দেখব যে এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু এটা সরাই নেই। এখানে দেখা যাচ্ছে এফ এ, এফ এ শর্ট ফর্ম, যেটার ফুল ফর্ম হলো ফার্স্ট ইথারনেট 0/0। এটা হলো এই লাল মার্ক করা এই পোর্টটা, এই পোর্ট বা ইন্টারফেস যেটাই বলি, এইটার হলো একটা নাম ফার্স্ট ইথারনেট 0/0। মানে এই পোর্টটার নাম হলো এইটা ফার্স্ট ইথারনেট FA 0/0। এইটা কানেক্ট আছে সরাসরি সুইচের ফার্স্ট ইথারনেট 0/2 সাথে। অর্থাৎ আমাকে যদি কোনো কিছু দিতে হয়, আমার এই পোর্টে আইপি অ্যাড্রেস আমাকে এখানে মেনশন করতে হবে। তো আমরা এখানে এই পোর্টটাতে ঢুকবো। আগে প্রথমে যেটা করবো যে পোর্টটাতে ঢুকবো। তো আমাদের যেহেতু কনফিগারেশন করতে হবে, কনফিগারেশন করতে প্রথমে যেখানে যেতে হবে যে গ্লোবাল কনফিগারেশন মোড। তো আমরা একটু মোড গুলো একটু সম্পর্কে একটু সচেতন হলেই আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যে এখানে শুধু হ্যাশ আমরা দেখতে পাচ্ছি রাউটার নামের সাথে। এরপর আমরা এখান থেকে তো কনফিগার করতে পারবো না, আমাকে যেতে হবে গ্লোবাল কনফিগারেশন মোডে। তো এখানে যেতে কনফিগার হাইফেন টার্মিনাল ইউজ করব। করার পর আমার মোডটা অলরেডি চেঞ্জ হয়ে গেল, যে কনফিগ হ্যাশ, ব্র্যাকেটের ভিতরে কনফিগ এবং হ্যাশ। তার মানে এখন আমি এখান থেকে আমার প্রয়োজন মতো কাজ করতে পারবো। তো আমি প্রথমে যেটা যাচ্ছি যে রাউটারে ফার্স্ট ইথারনেট 0/0 তে আমি এই আইপি অ্যাড্রেসটা মেনশন করব 172.168. এই পোর্টটাতে আমি আইপি দেব 1। তো চলি আমরা পোর্টটাতে ঢুকি। তো কোনো ইন্টারফেসে ঢুকতে হলে আমাকে প্রথমে যে কমান্ডটা দিতে হবে ইন্টারফেস, এটা লিখতে হবে। এরপরে ইন্টারফেসের নামটা দিতে হবে। অর্থাৎ নামটা কি, যে এখানে FA 0/0, আমি যদি এইটুকু ইউজ করি তাও হবে। আর যদি আমি ফুল লিখতে চাই যে FA, আমি যদি ট্যাব ইউজ করি, দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্ট ইথারনেট লেখা চলে আসছে। তো ফার্স্ট ইথারনেট এটা পোর্টের নাম। এরপরে আমার কি বলতেছে 0/0, এটা পোর্টের নাম্বার। তো 0/0 আমরা ইউজ করবো এখানে 0/0। এরপর আমরা এন্টার করছি। তো দেখতে পাচ্ছেন মোডটা অলরেডি চেঞ্জ হয়ে গেল, কনফিগ হাইফেন ইফ। অর্থাৎ ইফ মানে বোঝাচ্ছে যে এটা ইন্টারফেসের মোডে আমি আছি এখন। রাউটারে এখন আছে কনফিগ হাইফেন ইফ, অর্থাৎ কোন একটা ইন্টারফেসের মধ্যে ঢুকে আছে। সেই ইন্টারফেসটা হলো কি, যে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 তে আমরা এখন ঢুকে আছি। এখানে আমরা একটা আইপি অ্যাড্রেস মেনশন করব, যেটা হলো 172.168.1, এবং এটা হবে নেটওয়ার্ক হবে +24। এখানে আমরা লিখবো আইপি স্পেস অ্যাড্রেস, আমরা সবসময় ট্যাব ইউজ করব। আমি ADD লিখে আমি ট্যাব দেওয়ার পর আমার অ্যাড্রেসটা ফুল চলে আসছে। এরপর আমরা লিখবো আইপি অ্যাড্রেস, মানে আমার এই পোর্টের আইপি অ্যাড্রেসটা আগে লিখতে হবে। অর্থাৎ 172.1.1, এইটা আমরা লিখবো আইপি স্পেস অ্যাড্রেস স্পেস 172.16.1.1। এরপরে আমরা স্পেস দেব। স্পেস দিয়ে এখানে যদি আমি কোশ্চেন মার্ক দিই, দেখতে পাচ্ছি যে আইপি সাবনেট মাস্ক। অর্থাৎ আমি যে এই আইপিটা ফার্স্ট ইথারনেট 0/0 পোর্টে দিচ্ছি, এইটার নেটওয়ার্ক প্রিফিক্স বা নেটওয়ার্ক মাস্কটা কোনটা হবে, মানে বা সাবনেট মাস্কটা কোনটা হবে। এটা হবে যেহেতু আমার +24, তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা ইউজ করবো 255.255.255.0। তো এইটুকু ছিল আমার কমান্ড। প্রথমে আমাকে আইপি লিখতে হবে, এরপরে স্পেস অ্যাড্রেস, এরপরে স্পেস আইপি অ্যাড্রেসটা, এরপরে স্পেস আমার সাবনেট মাস্কটা কত, নেটওয়ার্কটা, এটা মেনশন করতে হবে। এরপর আমরা এন্টার করব। তো আমরা এখানে একটা বিষয় একটু লক্ষ্য করি, যে এখানে আমার ইন্টারফেসটা রেড মার্ক হয়ে আছে। তার মানে এই ইন্টারফেসটা রেড মার্ক মানে হলো যে আমার ডাউন অবস্থায় আছে ইন্টারফেসটা। তো আমরা যেহেতু আইপি অলরেডি দিয়েছি, তো এখন আমাকে ইন্টারফেসটা আপ করতে হবে। আপ না করলে এটা ডাউনই থাকবে। বাই ডিফল্ট রাউটারের সব পোর্ট গুলোই ডাউন অবস্থায় থাকে। তো আমাদেরকে ম্যানুয়ালি
এটা আপ করে নিতে হবে। তো আমি এখন এখানে যে কমান্ডটা ইউজ করব, আমি আইপি অ্যাড্রেস অলরেডি মেনশন করেছি। তো এখন আমাকে রাউটার পোর্টটা আপ করতে হবে। তো পোর্ট আপ করার জন্য আমাকে যে কমান্ডটা দিতে হবে, নো স্পেস শাট ডাউন, নো স্পেস শাট ডাউন। এই কমান্ডের মাধ্যমে আমি যে কোনো ফিজিক্যাল রাউটারের যে কোনো ফিজিক্যাল ইন্টারফেসকে আমরা আপ করতে পারি। রাউটারের প্রত্যেকটা ফিজিক্যাল ইন্টারফেস সেটা প্রথম অবস্থায় ডাউন থাকে, এটাকে আমাকে ম্যানুয়ালি নো শাট কমান্ডের মাধ্যমে আপ করতে হয়। এখন আমরা কমান্ডটা দিচ্ছি এন্টার। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমাকে মেসেজ শো করেছে যে চেঞ্জ স্টেট আপ টু আপ, এবং আমার এখানে পোর্টটাও রেড মার্ক আর নেই, এখানে অলরেডি এখন গ্রিন হয়ে গেছে। তার মানে আমার গ্রিন মানে সবুজ, এই সবুজ হওয়া মানে হলো যে আমার পোর্টটা অলরেডি এখন আপ হয়ে গেছে, এবং সুইচের এই পোর্টটাও আপ হবে একটু পরে। এখানে আবার এন্টার করছি। তো আমি যেটা করলাম এখন এখানে, যে আমি রাউটারের ফার্স্ট এখানে 0/0 তে ঢুকে আমি একটা আইপি অ্যাড্রেস মেনশন করলাম। করার পরে আমার এই ফিজিক্যাল ইন্টারফেসটা আমরা জানি বাই ডিফল্ট এটা মানে ডাউন অবস্থায় থাকে, রেড মার্ক ছিল। তো দেখতে পাচ্ছেন সুইচ আপ হয়ে গেছে, সুইচের পোর্টটাও। তো আমাকে যেটা করতে হবে, আমি প্রথমে আইপি অ্যাড্রেস দিয়েছি, এরপরে আমি মানে আমার এই পোর্টটা ফিজিক্যাল পোর্টটা আমাকে আপ করতে হবে, ডাউন স্টেট থেকে আমাকে আপ স্টেটে নিয়ে যেতে হবে। এখানে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে নিতে পারি বোঝার সুবিধার্থে, যে আমার এই পোর্টটা কার সাথে কানেক্ট আছে, এইটা বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা মেনশন আপনাদের মতো করে সুবিধা মতো ইউজ করতে পারেন। তো আমি যদি এখানে দেই ডেসক্রিপশন, ডেসক্রিপশন হলো আমার কমান্ড, এরপরে আমি যেটা ইউজ করি সেটা আমি এখানে মেনশন করে দিতে পারবো কোনো কথা থাকলে। সেটা আমি যদি বলি যে সুইচ 0, এরকম যদি বলি যে হেডকোয়ার্টার রাউটার, হেডকোয়ার্টার রাউটার টু সুইচ 0, মানে আমি এইটা এটা দিয়ে বুঝতে পারবো পরবর্তীতে আমি যখন দেখবো টোটাল কনফিগারেশন ফাইলটা, আমরা পরে আসবো যে টোটাল কনফিগারেশন কোথায় থাকে, এটা যখন আমরা দেখবো তো আমি দেখতে পাবো যে আমার এই ইন্টারফেসটা কার সাথে কানেক্ট আছে। তো আমি যখন টোটাল কনফিগারেশন ফাইলটা দেখবো তখন এটা দেখে বুঝতে পারবো যে হেডকোয়ার্টার টু সুইচ 0, তখন বুঝতে পারবো যে ও আচ্ছা, তার মানে হেডকোয়ার্টার রাউটার থেকে সুইচ 0 পর্যন্ত এই ইন্টারফেস কানেক্ট আছে। এরপর আমরা এন্টার করছি। তো এরপরে আমরা প্রিভিয়াস মোডে ফিরে যাব। আমরা যেহেতু ইন্টারফেস মোডে আছি এখানে, রাউটার ইন্টারফেস মোড এটা, এখান থেকে আমরা প্রিভিয়াস যেতে যে কমান্ড ইউজ করব এক্সিট। তো আমরা এখন গ্লোবাল কনফিগারেশন মোডে আবার চলে আসছি। এখন যেটা দেখব, আইপি অ্যাড্রেস দিয়েছি, এরপর আমরা বেসিক একটা সিকিউরিটি অ্যাপ্লাই করব যে কনসোলে আমরা কিভাবে পাসওয়ার্ড দিতে পারি, প্রথমে আমরা দেখব। এরপরে এনাবল মোডে আমরা কিভাবে পাসওয়ার্ড দিতে পারি। আমরা একটু ফিরে যাই। এর আগে আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখাইতে চাই, সেটা হলো যে আমি যে মুডই থাকি না কেন, আমি যে কোনো মুডই থাকি না কেন, আমি যদি কন্ট্রোল ধরে জেড প্রেস করি, কিবোর্ডের কন্ট্রোল ধরে জেড প্রেস করি, তাহলে আমি ইউজার প্রিভিলেজ মোডে চলে যাব। তো আমি কন্ট্রোল ধরে জেড প্রেস করছি এবং এরপরে আমি এন্টার করছি। তো দেখতে পাচ্ছি আমি এক লাফে আমি রাউটারের যে প্রিভিলেজ হ্যাশ মোড যেটা, এই মোডে চলে আসছি। তো আমি এতক্ষণ যে কাজগুলো করলাম, আমি এখানে রাউটারের নামটা চেঞ্জ করলাম, আমি রাউটারের ফার্স্ট এখানে 0/0 তে একটা আইপি অ্যাড্রেস মেনশন করলাম, এবং ইন্টারফেসটা আগে রেড মার্ক হয়েছিল, ডাউন ছিল, আমি এটাকে আপ করলাম। তো
তো এরপরে যেটা করলাম যে আমি ইন্টারফেসের একটা ডেসক্রিপশন, শর্ট একটা ডেসক্রিপশন বোঝার সুবিধার্থে আমি দিলাম যে এই ইন্টারফেসটা সুইচ জিরোর সাথে কানেক্টেড। তো আমি এখানে মেনশন করেছি, সরি। তো আমি এটা মেনশন করেছি। তো আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম এই কাজগুলো আসলে কোথায় স্টোর হলো, এটা একটা দেখার বিষয় যে আমরা আসলে এটা কোথায় পাবো। তো আমরা যদি সবসময় আমরা কোনো কিছু দেখতে চাইলে আমরা এই মোডটা ইউজ করব, ইউজার প্রিভিলেজ যে মোডটা রাউটারে, এই মোডটা ইউজ করে আমরা দেখতে পারবো। তো এখানে সব কনফিগারেশন ফাইল যেখানে থাকে আনসেভ অবস্থায়, অর্থাৎ আমি এখন যে কাজ করতেছি এটা আসলে রাউটারের দুইটা মেমোরি আমরা সবাই জানি। আমরা পিসি কোনো কম্পিউটার ক্ষেত্রে যদি চিন্তা করি যে কম্পিউটার র্যাম বা রোম বা হার্ড ডিস্ক, এই যে আমার ডিভাইস, আমার যে স্টোরেজ সার্ভিস গুলো, যে আমি যদি র্যামে, আমি যখন কাজ করতেছি তখন এটা র্যামে স্টোর হচ্ছে, বাট এটা অস্থায়ী একটা মানে আমার যদি এখন পাওয়ার চলে যায় বা আমার পিসিটা বা আমার যে কোনো ডিভাইস যদি রিবুট হয়ে যায়, সেক্ষেত্রে আমি যদি সেভ না করি কোনো ফাইল, তাহলে সেটা আর থাকবে না। তো আমরা এখানে অনুরূপ একই কথা, যে আমার এখন যে এই কাজগুলো আমি টোটাল করলাম এখানে, এই কাজগুলো আমি যদি এখন সেভ না করি, সেভ না করে যদি আমি এই রাউটারটা বন্ধ করে দেই, বন্ধ করে দিয়ে যদি অন করি, সেক্ষেত্রে আমার এই কনফিগারেশন টোটাল আবার করতে হবে, মানে এটা থাকবে না। তো আমাকে যেটা করতে হবে, আমার কনফিগারেশনটা সেভ করতে হবে। তো সেভ করতে হবে কোথা থেকে? আমরা এখন যত কাজই করছি এটা র্যামে স্টোর হয়েছে। তো এই র্যাম থেকে আমাকে এনভি র্যাম বলে একটা রাউটারের একটা স্টোরেজ আছে, যেটা হলো রাউটারের, আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমরা পিসিতে যে হার্ড ডিস্কের কথা জানি, যে হার্ড ডিস্কে আমরা স্থায়ীভাবে কোনো ডাটা বা তথ্য আমরা রাখতে পারি, অনুরূপ রাউটারেও সেম একটা স্টোরেজ সিস্টেম আছে, যেটা হলো আমরা এনভিরাম বলবো, নন ভোলাটাইল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা এখানে আমরা এটা স্টোর করব। তো চলুন এখন আমরা রানিং যে কনফিগারেশন ফাইলগুলো আছে, যে আমরা এখন যে কাজগুলো করেছি এতক্ষণ, এই কাজগুলো আমার র্যামে আছে। তো এই র্যাম থেকে আমরা স্থায়ীভাবে আমার এই কনফিগারেশন গুলো আমি স্টোর করব আমার এনভি র্যামে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে আহ, আমার, আমি আগে একটু দেখে নেই যে আমার র্যাম কোথায় থাকে এবং আমার এনভি র্যামের ফাইলগুলো কিভাবে থাকে, এটা একটু আমরা আগে দেখব। তো দেখার জন্য আমরা যেটা করব, শো রানিং রানিং রান লিখে যদি আমরা ট্যাব দিই, সেক্ষেত্রে আমার টোটাল কমান্ডটা চলে আসবে। শো রানিং হাইপেন, পুরো কমান্ডটা হলো শো স্পেস রানিং হাইপেন কনফিগ। এটা থেকে আমরা দেখতে পারবো যে এখন যে কাজগুলো করছি এটা আনসেভ অবস্থায়, এখানে আমরা দেখতে পারবো। এখানে এন্টার করছি, এন্টার করার পরে আমাকে যেটা দেখাচ্ছে এই রাউটারের আইএসও যে ভার্সনটা দেখাচ্ছে, এবং দেখতে পাচ্ছেন এখানে হোস্ট নেমটা দেখাচ্ছে, আমরা যে হোস্ট নেম চেঞ্জ করেছি এটা দেখাচ্ছে, এবং ইউজার নেম এসএনটেক একটা ইউজার করেছি, এবং এর পাসওয়ার্ড দিয়েছি আমরা 123456, এটাও দেখাচ্ছে। এরপর জাস্ট আমরা এন্টার করে করে নিচে আসবো। এতক্ষণ যে কাজগুলো করলাম, এন্টার করছি, আমি জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। এরপরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইন্টারফেস ফার্স্ট, এখানে 0/0 তে আমরা ঢুকেছিলাম এই ইন্টারফেসটা। তো এখানে আমরা একটা আইপি অ্যাড্রেস মেনশন করেছিলাম যে 172.168.1, এবং এটা সাবনেট মাস্ক আমরা দিয়েছি। এরপর উপরে দেখা যাচ্ছে যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আমরা কার সাথে দিয়েছি বোঝার সুবিধার্থে, যে হেডকোয়ার্টার রাউটার টু সুইচ জিরো, মানে এই হেডকোয়ার্টার রাউটার যেটা আছে এটা থেকে সুইচ জিরো পর্যন্ত, এটা একটা ফার্স্ট এখানে 0/0 এই ইন্টারফেসে আমার ডেসক্রিপশন দেওয়া, তার মানে হলো যে আমার এই ইন্টারফেসটা সুইচ জিরোর সাথে কানেক্টেড। এটা দেখে আমরা বুঝতে পারবো বোঝার সুবিধার্থে।
এরপর আমরা আরো যে ইন্টারফেসটা আমাদের আছে ওইটা এখানে দেখাচ্ছে। এটা আমরা যেটা দেখলাম যে ফাইলটা, সেটা হলো এই কমান্ডটার মাধ্যমে, যে শো হাইফেন রানিং কনফিগ, অর্থাৎ আমরা র্যামের কনফিগারেশন গুলো দেখলাম। এটা কিন্তু কোনোভাবেই স্থায়ী কোনো কাজ না। এটা আমি যদি এখন পিসি বা এটা রাউটারে যদি এখন বন্ধ করি তাহলে এটা কিন্তু চলে যাবে। আমাদের যেটা স্থায়ী স্মৃতি বা স্থায়ী যেখানে আমাদের ডাটা স্টোর হয়, তো সেখানে আমরা একটু দেখবো এখন যে আমার ডাটাগুলো রাউটারে যেখানে স্থায়ীভাবে এনভি র্যাম যেখানে স্টোর হয়, সেই ফাইলটা আমরা এখন দেখবো যে সেখানে আসলে আদৌ কোনো আমি এতক্ষণ যে কাজগুলো করলাম সেটা আদৌ আছে কিনা। তো সেটা দেখার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করব, শো স্পেস স্টার্টআপ হাইফেন কনফিগ, এই কমান্ডটা আমরা ইউজ করব। এই কমান্ডটার মাধ্যমে আমরা দেখতে পাবো যে আমার এখানে যে যে কথা বা যে যে ফাইলগুলো স্টোর আছে বা যে কনফিগারেশন গুলো এখানে স্টোর আছে সেটা সেভ অবস্থায় আছে। তো আমরা এখানে এন্টার করছি, তো দেখতে পাচ্ছি যে এখানে স্টার্টআপ হাইফেন কনফিগ ইজ নট প্রেজেন্ট। তার মানে হলো যে এখানে এই পর্যন্ত আমি রাউটার অন করার পরে এখানে কোনো কিছু আমি কপি করে রাখিনি। আমার র্যাম এতক্ষণ যে কাজগুলো করেছে আমার র্যামেই আছে। যে ডাটাগুলো আমি এখন নতুন এখানে যে কাজগুলো করেছি এখানে এই রাউটারে, এই কাজগুলো আমাকে যদি স্থায়ীভাবে স্টোর করতে হয় তাহলে আমাকে এখান থেকে র্যাম থেকে কপি করে নিয়ে এই এনভি র্যাম, অর্থাৎ যেটা স্টার্টআপ কনফিগ, এটা হলো আমার এনভি র্যাম, এবং আমার রানিং যেটা কনফিগ এটা হলো আমার র্যাম। তো আমার এই রানিং কনফিগ থেকে কপি করে নিয়ে আমার এই স্টার্টআপ কনফিগে রাখতে হবে। দেন আমরা যদি শোর স্টার্টআপ কনফিগ এখন এখানে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি না, বাট তখন আমরা দেখতে পাবো। তো আমরা চলি এটা একটু দেখি যে আসলে কথাটা ঠিক কিনা। তো আমরা যেটা করব যে রানিং হাইফেন থেকে অর্থাৎ র্যাম থেকে কপি করে নিয়ে এনভি র্যামে রাখবো এতক্ষণ যে কাজগুলো করলাম, যাতে আমার রাউটার রিবুট হওয়ার পরেও আমার ডাটাগুলো সংরক্ষণ থাকে। তো কপি করার যেটা কমান্ড, কপি স্পেস, আমি কোথা থেকে করব, রানিং হাইফেন রানিং হাইফেন কনফিগ, অর্থাৎ র্যাম থেকে আমি কপি করব, স্পেস কোথায় কপি করব, এনভি র্যাম অর্থাৎ স্টার্টআপ হাইফেন কনফিগ, অর্থাৎ আমি রাউটারকে বলছি তুমি কপি করো রানিং হাইফেন কনফিগ অর্থাৎ র্যাম থেকে, এবং কোথায় করবা, যে এনভি র্যাম অর্থাৎ স্টার্টআপ হাইফেন কনফিগে। এরপর আমরা এন্টার করছি, করার পরে আমাকে আবার এন্টার করতে হবে কনফার্মেশনের জন্য। তো দেখতে পাচ্ছি যে আমরা বিল্ডিং কনফিগারেশন অলরেডি এখন এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা দেখি শো আমার স্থায়ী যেখানে ডাটা স্টোর হয় সেটা দেখার জন্য শো স্টার্টআপ কনফিগ, এখন যদি দেখি এর আগে আমরা কোনো কিছু পাইনি, এখন আমরা দেখি যে পাই কিনা। তো এখন দেখেন যে আমরা রানিং হাইফেনে যে কাজগুলো এতক্ষণ করেছি সেই কাজগুলো আমরা কপি করার পরে আমরা স্টার্টআপ কনফিগও দেখতে পাচ্ছি। মানে এখানে হোস্ট নেম, ইউজার নেম, মানে টোটাল যে কাজগুলো এতক্ষণ করছি এটা আমরা এখানে এখন যদি আমরা এন্টার করে করে নিচে নামি ইন্টারফেস, এটা টোটাল জিনিসগুলো এখন সেভ অবস্থায় হয়ে গেল। এইভাবে আমরা কোনো কিছু কাজ করে এটা সেভ করতে পারবো, এভাবে আমরা সেভ করব। এরপর আমরা একটু আসি, তো আমরা বেসিক সিকিউরিটি কনসোলে একটা পাসওয়ার্ড সেট করব। প্রথমে আমরা যেটা করব যে কনসোলে একটা পাসওয়ার্ড সেট করব, এরপর আমরা এনাবল মোডে একটা পাসওয়ার্ড সেট করব, যে কোথায় কোথায় আসলে কনসোলে পাসওয়ার্ড সেট করি, যে কোথায় আসলে পাসওয়ার্ডটা চাই। তো কনসোলে সেট করতে আমরা প্রথমে যেটা করব, কনফিগ টার্মিনাল, অবশ্যই আমাকে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। এরপর আমরা লিখবো একটা কমান্ড কনসোলে পাসওয়ার্ড দেওয়ার জন্য, যে লাইন স্পেস কনসোল স্পেস 0, অর্থাৎ হলো যে আমি যে এই পিসি থেকে কনসোল পোর্ট দিয়ে কানেক্ট হলাম এই রাউটারের সাথে, এই পোর্টটাতে আমি একটা পাসওয়ার্ড সেট করব।
আমি তো সরাসরি কানেক্ট হয়েছি, তখন তো কোনো পাসওয়ার্ড আমাদের দিতে হয়নি। তো আমি পাসওয়ার্ডটা সেট করার পরে আসলে দেখবো যে আমরা এখানে আসলে কোনো পাসওয়ার্ড দেওয়া লাগে কিনা। আমি কমান্ডটা যেটা, যে লাইন লাইন স্পেস কনসোল স্পেস 0, এরপর আমরা এন্টার করব। করার পরে এখানে একটা পাসওয়ার্ড লিখে দিতে হবে। পাসওয়ার্ড সাপোজ 1 2 3। আমরা আমাদের খেয়াল আছে যে ইউজার যখন তৈরি করছিলাম তখন আমরা পাসওয়ার্ড ইউজ করেছিলাম 1 2 3 4 5 6। আর এখানে আমরা কনসোল দিয়ে যখন কানেক্ট হব, এই পিসি তো আমরা কনসোল পোর্ট দিয়ে কানেক্ট হয়ে রাউটারে ঢুকছি। তো আমরা এখানে যখন আবার এই পাসওয়ার্ডটা মেনশন করে ঢুকতে যাব, তখন প্রথমেই আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে, যেটা আমাকে আগে দিতে হয়নি। এরপর এন্টার করছি। এন্টার করার পরে আমি এখানে লগইন একটা কথা আছে, আমি যদি শুধু লগইন ইউজ করি, এখানে যদি আমি লগইন কথাটা ইউজ করি, শুধু লগইন কথাটা ইউজ করি, তাহলে কি হবে? শুধু লগইন কথাটা ইউজ করলে আমাকে কোনো ইউজার প্রম্পট দেখাবে না, আমার কোনো ইউজার নাম যাবে না, যে আমি যে ঢুকতে চাইতেছি আমি সরাসরি পাসওয়ার্ড অ্যাসাইন করে আমি ঢুকতে পারবো, শুধু যদি আমি এখানে লগইন কমান্ডটা ইউজ করি। আর যদি আমি এখানে দেখতে পাচ্ছেন লোকাল একটা কথা আছে, লগইন লোকাল দেই, তাহলে আমাকে প্রথমে ইউজারের প্রম্পট আসবে, যে ইউজার নাম দিতে হবে, দেন আমাকে পাসওয়ার্ডটা মেনশন করতে হবে, অর্থাৎ কনসোলের যে পাসওয়ার্ড আমরা এখানে দিয়েছি 1 2 3, এই পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমরা প্রথমে দেখি যে লগইনটা, এখানে এন্টার করছি, শুধু লগইন করব। এন্টার করার পরে আমার যেটা করতে হবে, এটা আমরা এক্সিট করছি, আবার এক্সিট করছি, এক্সিট করে এটা আবার আমাকে কপি করতে হবে, কপি রানিং, মানে র্যাম থেকে আমাকে স্টার্টআপ কনফিগার নিতে হবে। এখন আমরা রাউটারটা বন্ধ করব। বন্ধ করে আমরা এই পিসি থেকে যেভাবে প্রথমে ঢুকতেছিলাম, যে টার্মিনাল থেকে, তখন কোনো পাসওয়ার্ড চাইনি। তো আমরা বন্ধ করার পরে দেখি কোনো পাসওয়ার্ড চাই কিনা, বন্ধ করে আবার অন করব। জাস্ট এখানে একটা ক্লিক করে আবার ক্লিক করলাম। এখন আমরা এখানে একটু ট্রাই করে দেখি যে আসলে এখন কোনো পাসওয়ার্ড দিতে বলে কিনা। রাউটার পোর্টটা আপ হচ্ছে, আমরা আবার টার্মিনালে চলে যাচ্ছি, চলে গিয়ে এখানে আবার ওকে করব। আমরা অলরেডি চলে আসছি এই মোডটাতে। এরপরে আমরা এন্টার করছি। দেখেন এখানে আগে আমাকে কোনো পাসওয়ার্ড দিতে বলে নাই, আমি সরাসরি ঢুকে গেছিলাম। এর আগে যখন আমি প্রথম রাউটারটা এখানে নিয়ে আমি পিসি লাগানোর পরে একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করছেন, আমি সরাসরি নো বা ইয়েস এইভাবে, এরপর আমরা এনাবল, এরপরে গ্লোবাল কনফিগারেশন মোডের কনফিগার টার্মিনাল, এইভাবে আমরা ঢুকে গেছি রাউটার। বাট এখন আমি যখন কনসোলে একটা পাসওয়ার্ড সেট করলাম একটু আগে, এই সেট করার পরে আমি যখন ঢুকতে গেছি তখন আমাকে প্রথমেই আমাকে পাসওয়ার্ড দিতে বলছে, শুধু পাসওয়ার্ড দিতে বলছে। এই শুধু পাসওয়ার্ডটা দিতে বলছে কারণ হলো যে আমরা কনসোল লাইন স্পেস কনসোল স্পেস 0-তে গিয়ে ওখানে একটা পাসওয়ার্ড মেনশন করেছি, যেটা 1 2 3, এখানে ওইটা দিতে হবে। আর ওখানে আমরা আরেকটা কমান্ড ইউজ করেছি, সেটা হচ্ছে যে শুধু লগইন একটা কথা ইউজ করেছি। এই লগইন কথাটা মানে হলো যে সে শুধু আমাকে পাসওয়ার্ডের প্রম্পটটা দেখাবে, শো করবে, শুধু আমাকে পাসওয়ার্ডটাই দিতে বলবে। আর ওখানে যদি আমরা লগইন লোকাল ইউজ করতাম, সেক্ষেত্রে আমার ইউজার নাম সহ দিতে হতো। তো লগইন লোকাল যদি দিতাম তাহলে আগে আমাকে এখানে ইউজারের নাম দিতে হতো, দেন আমার কনসোলে যে 1 2 3 পাসওয়ার্ডটা এটা ইউজ করতে হতো। আমরা এখানে 1 2 3 ইউজ করব। এবং আরেকটা কথা, যে আমার রাউটার সিসকোর এটা একটা বৈশিষ্ট্য যে সে পাসওয়ার্ডটা শো করে না, আপনি যখন দিবেন এটা অটোমেটিক সে নিয়ে নেবে। আমি 1 2 3 দিয়েছি অলরেডি। এরপর আমরা এন্টার করছি। এন্টার করার পরে এখন আমরা যে মুডটা আমরা বলি যে গ্রেটার দ্যান মুড বা ইউজার ইএক্সি মুড, যেটা এখানে চলে আসছি। এরপর আমরা এনাবল দেব। এনাবল যে এন্টার করছি,
আমরা আবার একটু ঘুরে আসি যে আমরা ওখানে লগইন কথাটা ইউজ করেছিলাম। লাইন স্পেস কনসোল স্পেস 0। এখানে আমরা যদি এখন লগইন কথাটা উঠে দেই, আরেকটা কথা একটু আপনারা খেয়াল করেন যে আমি যদি কোনো কমান্ড মুছে দিতে চাই, সাপোজ আমার একটা কমান্ড আমি মুছে দেব, সেটার জন্য জাস্ট শুধু ওই কমান্ডের আগে আমরা নো একটা কথা আছে সেটা আমরা ইউজ করব। তো আমি চাচ্ছি যে লগইন এই কমান্ডটা মুছে দেব, দিয়ে আমি লগইন করার সময় ইউজারের নাম চাবে এরকম একটা প্রম্পট নিয়ে আসবো। তো আমি জাস্ট লগইন কথাটা মুছে দেওয়ার জন্য আমি জাস্ট নো কথা ইউজ করেছি। আপনারা যে কোনো কমান্ডের আগে যদি নো ইউজ করেন তাহলে ওই কমান্ডটা মুছে যাবে, সেটা আইপি অ্যাড্রেস অ্যাসাইনের হোক বা একটা রাউটের হোক, এভরিথিং কমান্ডের আগে যদি আপনি নো ইউজ করেন তাহলে ওই কমান্ডটা ডিলিট হয়ে যাবে। এখানে নো কথাটা দিয়ে আমি লগইনটা মুছে দিলাম। এরপর আমি যেটা দেব লগইন লোকাল দিয়ে এন্টার করছি। দেখি এখন আমরা কনসোল দিয়ে যদি ঢুকতে যাই সেক্ষেত্রে আমি আমাকে ইউজার নামটা চাই কিনা। এরপর আমি কন্ট্রোল জেড দিচ্ছি এবং এটা অবশ্যই কপি করতে হবে যেহেতু আমি রাউটারটা রিবুট করব। রাউটারটা আবার রিবুট করে অন করি, অফ করে আবার অন করলাম। এরপর আমি আবার টার্মিনালে চলে যাব, যে এখান থেকে আমার ইন্টারফেসটা একটু আপ হচ্ছে, হ্যাঁ আপ হচ্ছে। এখন টার্মিনাল আবার যাচ্ছি, এরপরে ওকে ওকে দেওয়ার পরে এখন আমি এন্টার দিই। দেখতে পাচ্ছেন আমাকে ইউজার নেম দিতে বলছে, এর আগে কিন্তু আমরা পাইছি শুধু পাসওয়ার্ড, বাট এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইউজারের নামটা আগে দিতে বলছে। তো আমরা কি ইউজার এখানে অলরেডি তৈরি করেছি, যে এস এম টেক নামে একটা ইউজার তৈরি করেছি। তো এই ইউজার নামটা দিচ্ছি। এরপর আমরা কনসোলের যে পাসওয়ার্ডটা 123 এই ইউজারের যে পাসওয়ার্ড এটা কিন্তু আমরা দেব না, জাস্ট ইউজার একটা ভ্যালিডেশন যে ইউজার নাম দিয়ে আমরা ঢুকবো, সেই জন্য আমরা ইউজারটা ইউজ করছি। বাট এখানে যে পাসওয়ার্ড আমরা মেনশন করছি এটা কিন্তু কনসোলের পাসওয়ার্ড, অর্থাৎ 123। তো আমি এখানে 123 মেনশন করতে হবে। আচ্ছা, আমি যেটা এখানে মনে হয় একটু ভুল হয়ে গেল আপনাদের সাথে, সেটা হচ্ছে যে এখানে ইউজারের যে নামটা দিচ্ছি, ইউজারের প্রম্পটটা, এইটা আসলে যখন আমরা লগইন লোকাল কমান্ডটা ইউজ করব তখন আসলে লগইন যে লোকাল ইউজার গুলো থাকবে সেই ইউজাররাই শুধু আমার এই রাউটার অ্যাক্সেস পাবে, আদারওয়াইজ কেউ ঢুকতে পারবে না। মানে কনসোল দিয়ে আদারওয়াইজ কোনো কিছু কেউ ইউজ করতে পারবে না সেই ইউজার ছাড়া, এবং সেই ইউজারের এগেইনস্টে যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ড দিয়েই তাকে লগ ইন করতে হবে। অর্থাৎ এসএন টেক এর জন্য যে একটা পাসওয়ার্ড আমরা মেনশন করেছি 123456, তো সেই পাসওয়ার্ড দিয়ে আসলে আমাকে ঢুকতে হবে, আদারওয়াইজ এখানে নিবে না। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, এসএন টেক দিয়ে যদি আমি যদি 123 কনসোলে পাসওয়ার্ড দেই তাহলে নিবে না, ইনভ্যালিড দেখাচ্ছে। আর আমি যদি এখানে এসএম টেক দিয়ে 123456 দেই, অর্থাৎ এই ইউজারের জন্য যে পাসওয়ার্ডটা দেওয়া, তাহলে নিবে। দেখতে পাচ্ছেন আমি ভুলে গেছি। এরপর আমরা এনাবল করব। আমরা দুইটাই দেখলাম যে লগইন এবং লোকাল লগইন এর আসলে পার্থক্যটা কি, আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এনাবল মোড পাসওয়ার্ড, যে এনাবলে আসলে কোথায় পাসওয়ার্ড দিলে যে এনাবল মোডে পাসওয়ার্ড চায়। আমরা এটা একটু দেই যে রাউটারে কোথায় পাসওয়ার্ড দিলে এনাবল মোডে পাসওয়ার্ড দিতে চায়। তো আমরা তো প্রথমে ঢুকে লগইনের মানে কনসোল মোডে পাসওয়ার্ড, প্রথমে ঢোকার পরেই পাসওয়ার্ড চাইছে ইউজার এবং পাসওয়ার্ড। তো এরপরে আসলে কোথায় আবার পাসওয়ার্ড দিতে হয় এটা একটু দেখি আরো একটু সিকিউরিটি করার জন্য। তো আমাদের ছোট্ট একটা কনফিগারেশন করতে হবে, তার জন্য যাচ্ছি গ্লোবাল কনফিগারেশন মোড, কনফিগার টার্মিনাল। এরপরে আমরা এখানে একটা কমান্ড দেব, enable
সিক্রেট, এনাবল সিক্রেট ইউজ করতে পারি, বা আমরা এখানে পাসওয়ার্ডও ইউজ করতে পারি। এরপর আমি এখানে দিচ্ছি 1234, জাস্ট 1234, এইটা আমরা ইউজ করছি। আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এসএমটেক ইউজারের পাসওয়ার্ড 123456। এরপরে আমরা কনসোলের যে পাসওয়ার্ডটা দিলাম সেটা হলো 123। এরপরে আমরা আরেকটা পাসওয়ার্ড দিলাম, সেটা হলো এনাবল পাসওয়ার্ড 1234। তো আমরা দেখবো যে এনাবল পাসওয়ার্ডটা আসলে কোথায় রাউটারে ঢুকতে গেলে চাই। তো এটা আমরা একটু পরেই আসবো। এনাবল মোডের যে পাসওয়ার্ডটা আমরা দিলাম সেটা হলো 1234, একটু মনে রাখতে হবে। এরপর এন্টার করছি। এরপর আমরা কন্ট্রোল জেড চেপে এখানে কপি রানিং ডাটা হাইফেন করছি। করার পরে এখানে আমরা যেটা করব, এটা রাউটারটা আবার একটু অফ করব। অফ করে আমরা ঢুকবো, আবার লগ ইন করবো। একটু সময় লাগছে, আমি টোটাল স্টেপটা দেখাচ্ছি আপনাদের। রাইট, এরপর আমি এন্টার করছি। আমার ইউজার নামটা দিতে হবে এসএমটেক, এরপরে এসএমটেক এর পাসওয়ার্ড যেটা 123456 দিচ্ছি। এরপর আমরা লিখবো এখানে, এর আগে কি লিখেছি, এনাবল। এই যে এনাবল কথাটা আমরা লিখলাম, এর আগে আমরা দেখেছি যে এনাবল লেখার পরেই আমরা হ্যাশ একটা মোড রাউটার, যেটা ইউজার প্রিভিলেজ মোড বলে, সেই মোডে আমরা এনাবল লিখে এন্টার করার পরই ওই মোডে আমরা চলে যেতে পারছি। বাট এখন আমরা এনাবল লিখে এন্টার করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে। অর্থাৎ একটু আগে আমরা যে কমান্ডটা ইউজ করছি, যে এনাবল স্পেস পাসওয়ার্ড স্পেস 123456, অর্থাৎ এখানে আমরা রাউটারকে আরো একটু সিকিউরিটি দেওয়ার জন্য আমরা এখানে এনাবলে একটা পাসওয়ার্ড সেট করে দিলাম। এই পাসওয়ার্ডটা এখানে আমাকে মেনশন করতে হবে, যেটা হলো 1234। জাস্ট এখন এন্টার করব। দেখতে পাচ্ছি এখন আমরা হ্যাশ মোড, যেটা রাউটার প্রিভিলেজ মোড, ইউজার প্রিভিলেজ মোড, এই মোডে আমরা এখন চলে গেছি। এখান থেকে আমরা এখন ইজিলি সব কনফিগারেশন করতে পারবো। তো এইটুক ছিল। এরপরে আমরা দেখবো যেটা আমরা বেসিক একটা নরমাল মানে পাসওয়ার্ড আমরা সেট করলাম। এরপর আমরা রিমোট লগইন একটা অ্যালাউ করবো, যে আসলে রিমোট লগইন বলতে কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে আমি এখন তো এই পিসি দিয়ে আমরা সরাসরি রাউটার কনফিগার করলাম। তো আমি চাচ্ছি যে এই পিসি তো আর রাউটারের সাথে সরাসরি কোনো কানেক্ট নেই। এই পিসি কানেক্ট আছে একটা কেবল দিয়ে সুইচের সাথে, এবং সুইচ কানেক্ট আছে সরাসরি রাউটারের সাথে। বাট আমি চাচ্ছি যে এই পিসি থেকেই আমি এই লিঙ্কটার মাধ্যমে আমি রাউটারে ঢুকবো। এটাকে আসলে রিমোট লগইন বলে, যে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে অ্যাক্সেস পাওয়া। সোজা কথা যে আমি এই পিসি থেকে রাউটারে ঢুকে রাউটারে কাজ করব। এইটা হলো আমার রিমোট লগইন। এইটা অ্যালাউ করার জন্য আমাকে রাউটারে কিছু কাজ করতে হবে, যেটা আমরা আবার ঢুকছি এখানে কনসোল দিয়ে। তো আমার তো বারবার কনসোল দিয়ে কাজ করা সম্ভব না, কারণ এই রাউটারটা যদি অনেক দূরে কোনো লোকেশন হয়, সেটা সাপোজ ইন্টারনেটের থ্রুতে কানেক্টিভিটি আছে, তো আমি চাচ্ছি আমার অফিসের কোনো ডেস্কের কম্পিউটার থেকে আমার কানেক্টিভিটি যেহেতু আছে, আমি পিসি থেকে সরাসরি রাউটার যত দূরেই থাকুক না কেন আমি ঢুকতে পারবো। তো এইটাই হলো রিমোট লগইন, এইভাবে আমি ঢুকে কাজ করতে পারবো। আমি জাস্ট প্রথম পর্যায়ে আমরা কনসোল দিয়ে কাজ করে দেন আমরা প্রিপেয়ারটা করব, যে আসলে আমাদের কাজের স্মুথটা কিভাবে আরো গতি করা যায়, এভাবে আমরা দেখতে পাবো। তো এখানে আমাকে যেটা করতে হবে, আবার গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। এখানে একটা কথা আমি মেনশন করি, এর আগে আমরা যে কমান্ডটা এখানে ইউজ করেছিলাম, এনাবল পাসওয়ার্ড, আমি জাস্ট কমান্ডটা লিখছি 1234। এই এনাবল পাসওয়ার্ড এমনই একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা যদি আপনি সেট না করেন, আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে এই এনাবল পাসওয়ার্ড সেট না করলে কি হয়।
এই এনাবল, আমি এটা একটু মাথায় রাখবেন যে এই এনাবল সিক্রেট পাসওয়ার্ড যদি আমি রাউটারে মেনশন না করি, তাহলে আমার রিমোট যে লগ ইন অ্যালাউ যে সার্ভিসটা আমি রাউটারকে অন্য আর একটা লোকেশন থেকে রিমোটলি লগ ইন করে কাজ করতে চাচ্ছি, সেটা পসিবল না। কারণ এই এনাবল পাসওয়ার্ড ছাড়া রাউটার রিমোট কোনো অ্যালাউ করে না। এই এনাবল সিক্রেট আপনাকে অবশ্যই রাউটারে দিতে হবে। দেন আপনি এনাবল, আপনি যদি মনে করেন রিমোট সার্ভিসটা আপনি অন করে দিবেন রাউটারে, তাহলে ইজিলি কাজ করবে। বাট এইটা ছাড়া, এই এনাবল সিক্রেট পাসওয়ার্ড ছাড়া বা এনাবল পাসওয়ার্ড যেটাই বলি, এইটা ছাড়া রিমোট লগ ইন রাউটারে সম্ভব না। তো এই কমান্ডটা আমরা অলরেডি আগে দেখেছি, তো এটা দেওয়ার প্রয়োজন নাই, অলরেডি আমরা দিয়েছি। তো আমরা যেটা দেখবো যে আমরা রিমোট লগ ইনটা অ্যালাউ করবো, যেটার জন্য আমরা রাউটার গ্লোবাল কনফিগারেশন মধ্যে গিয়েছি। এরপরে এখানে লিখছি লাইন স্পেস ভিটি ওয়, এরপরে আমরা দেব 0 স্পেস 4। এই 0 এবং 4, এই টোটাল 5টা টার্মিনাল আমরা ইউজারের জন্য আমরা এখানে অ্যাক্সেস দেব, যে এখানে এই টার্মিনাল গুলোতে ইউজার সে ঢুকে কাজ করতে পারবে। মানে তার জন্য এই কয়টা টার্মিনাল আমরা এখান থেকে রাউটারের ডিফল্ট ভাবে এটা থাকে, এটা আমরা তার জন্য অ্যালাউ করতে পারি। সেটা ইউজার এখন যে কয়টা হয় ওইটা আমাদের কাজের উপরে ওইভাবে আমরা মেনশন করে দিতে পারবো। এখানে আমরা যে কমান্ডটা ইউজ করছি যে লাইন স্পেস ভিটিওয়াই স্পেস 0 স্পেস 4, এরপরে এন্টার করছি। করার পরে এখানে আমরা দেব লগ ইন। আমরা যদি শুধু ইউজার অথেন্টিকেশন করে যদি আমরা রিমোট লগ ইন দিতে চাই, যে সাপোজ আমি এখানে একটা ইউজার করেছি, সেই ইউজাররাই শুধু অ্যাক্সেস করতে পারবে, বাট অন্য কেউ পারবে না, তাহলে আমরা এখানে লগ ইন, এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। শুধু যদি আমরা লগ ইন কথাটা মেনশন করি, এখানে শুধু যদি আমরা লগ ইন কথাটা মেনশন করি, তাহলে এখানে আমাকে এক্সট্রা একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা হবে রিমোট লগ ইন যে করবে তার পাসওয়ার্ড। অর্থাৎ আমরা এর আগে রাউটারে ফিজিক্যালি কনসোলের মাধ্যমে যে ভাবে কানেক্ট হলাম, ফিজিক্যাল কেবল, অর্থাৎ এই কনসোল কেবলের মাধ্যমে সরাসরি রাউটারের সাথে কানেক্ট হওয়ার পরে এখানেও আমরা একটা পাসওয়ার্ড সেট করেছি। তো অনুরূপ একই রকম একটা পাসওয়ার্ড, সেটা হলো যে আমি চাচ্ছি যে রিমোট লোকেশনের যে পিসিটা আমার এখানে আছে, এই পিসি থেকে যখন রাউটার অ্যাক্সেস করতে যাব, তা ওই জন্য আমি যদি এখানে শুধু লগ ইন দিয়ে দিই, তাহলে এখানে আমাকে আগে পাসওয়ার্ড একটা, এই লগ ইনের এগেইনস্টে একটা পাসওয়ার্ড দিতে হবে। আদারওয়াইজ শুধু লগ ইন কমান্ড দিলে আমার হবে না। এখানে লগ ইন দেওয়ার আগে যদি লগ ইন দেই, তাহলে আমার যে কেউ এটা অ্যাক্সেস করতে পারে। এখানে আর ইউজারের আলাদা যে ইউজার অথেন্টিকেশনের দরকার, এটার আমার প্রয়োজন নেই। তো আমরা রিমোট লোকেশনের যে ইটা করে থাকি, এটা নর্মালি দেখা যাচ্ছে যে আমরা আমার প্রয়োজনের ক্ষেত্রে বা বিভিন্ন জনের প্রয়োজনের ক্ষেত্রে সেটা আমরা লগ ইন জাস্ট এখানে একটা পাসওয়ার্ড মেনশন করে, সাপোজ এখানে যদি 890 এটা দেওয়ার পরে আমরা এখানে লগ ইন কথাটা দিলাম। লগ ইন কথাটা দিলে আমার কি হবে, যে আমার ইউজার ফর্মটা আমার যখন এই পিসি থেকে আমরা ঢুকতে যাব, তখন ইউজারটা দেখাবে না। আর আমরা যদি এখানে লগ ইন লোকাল কথাটা দেই, তাহলে আমার এখানে যে রাউটারের যে ইউজারটা করা থাকবে, অর্থাৎ এখন যে এক্সিস্টিং ইউজার আছে যে এসএম টেক, ওই ইউজারের পাসওয়ার্ড দিয়ে আমাকে রাউটারে ঢুকতে হবে। এটাই মূল বিষয়, অন্য কিছু না। আর আমি যদি শুধু লগ ইন এই কথাটা ইউজ করি, তাহলে আমাকে এই যে আমি এই পাসওয়ার্ডটা ইউজ করলাম 890, এই পাসওয়ার্ডটা দিয়ে আমাকে লগ ইন করতে হবে। আমরা ইউজার দিয়ে দেখি প্রথমে লগ ইন লোকাল। এরপর আমাকে যেটা করতে হবে, ট্রান্সপোর্ট একটা কমান্ড আছে, দেখতে পাচ্ছেন ট্রান্সপোর্ট
স্পেস ইনপুট স্পেস, আমরা এখানে একটু শিফট ধরে আবার কোশ্চেন মার্ক দিই। এখানে আমাকে কিছু বিষয় দেখাচ্ছে যে অল প্রোটোকল মানে সবাই অ্যালাও। সবাই অ্যালাও বলতে কি, এখানে যে প্রোটোকল গুলো থাকবে, অর্থাৎ একটা আছে নান, অর্থাৎ কোনো প্রোটোকলই অ্যালাও না। এটা যদি আমরা নান করে দিই, এই সার্ভিসটাই টোটাল অফ থাকবে। আর যদি অল করে দেই, অল করে দেওয়া মানে হলো যে আমার এখানে এসএসএইচও অ্যালাও থাকবে, টেলনেটও অ্যালাও থাকবে। এখন এসএসএইচ যেটা আর টেলনেট যেটা, এটা দুইটাই একটা সার্ভিস, অর্থাৎ রিমোট লগ ইনের জন্য এটা আমার একটা সার্ভিস, যে সার্ভিসটা আমরা ইউজ করে কোনো ডিভাইস, সেটা সার্ভার হোক বা রাউটার হোক বা যেটাই হোক না কেন, আমরা এই দুইটা কমান্ডের মাধ্যমে এই দুইটা সার্ভিস ইউজ করে ব্যবহার করে আমরা রিমোট লোকেশনে কোনো ডিভাইস আমরা লগ ইন করতে পারি। এটাই জাস্ট, আর কিছু না। তো এখানে আমরা বাই ডিফল্ট অলই করে দেই, যে আমার এসএসএইচও থাকবে, টেলনেটও থাকবে। এখানে আমি অল কথাটা মেনশন করে দিচ্ছি। এরপর আবার আমি কন্ট্রোল জেড দিয়ে প্রিভিলেজ জুড়ে গেলাম। এরপর কপি রানিং হাইফেন স্টার্টআপ হাইফেন। তো ফাইনালি আমরা এখন দেখব রিমোট লগইনটা। এতক্ষণ তো আমরা এই পিসি থেকে লগইন এই রাউটারে ঢুকছি, তো আমরা এখন যেটা দেখব এখান থেকে এখানে ঢুকবো। আমি এইটা আবার একটু অফ করে অন করছি, ক্লোজ করে দিই। আমার প্রথমে যেটা করতে হবে যে আমার নেটওয়ার্ক রিচেবিলিটি দরকার। আমি যদি এখান থেকে এখানে পিং করেই না পাই, তাহলে তো আর টেলনেট করে বা রিমোট লোকেশন যেটাই বলি না কেন, এটা তো কাজ করবে না। আমাকে প্রথম যেটা করতে হবে, এই পিসি থেকে রাউটারের ফার্স্ট এখানে 0/0 এখানে যে আইপিটা দেওয়া আছে 172.1.1.1 যে আইপিটা, এই ফার্স্ট এখানে 0/0 আমরা দিয়েছি এর আগে, এই পিসি থেকে আমাকে এই আইপিটা প্রথমে আগে পিং করে পেতে হবে, অর্থাৎ আমার রিচেবিলিটি আগে হতে হবে। তো আমরা তো পিসিতে এর আগে আমরা আইপি দেইনি। এখানে আমরা কার্সর নিয়ে যদি রাখি, এখানে আমরা দেখতে পারবো যে আইপি নট সেট আইপি অ্যাড্রেস। তো আমরা পিসিতে আইপিটা দিয়ে আসি। আমি একটা ক্লিক করেছি পিসির উপরে, এরপরে ডেস্কটপ, এরপর আইপি কনফিগারেশন আমরা যেটা দেবো 172.168.1.254, অর্থাৎ আমি এখানে অলরেডি দিয়েছি .254 পিসির আইপি হবে। এরপর আমার সাবনেট মাস্কটা যেহেতু +24, তো আমার অবভিয়াসলি এখানে 3.255 হবে। এরপরে ডিফল্ট গেটওয়ে, তো আমার ডিফল্ট গেটওয়ে হলো আমার রাউটার পোর্টের যে আইপিটা থাকবে, অর্থাৎ এই পিসি তো সুইচ দিয়ে কানেক্ট, তো এই পিসির যে ডিফল্ট গেটওয়েটা, অর্থাৎ এই নেটওয়ার্কের যে গেটওয়ে, অর্থাৎ রাউটারের পোর্টের যে আইপিটা বসানো আছে, এটাই হবে পিসির ডিফল্ট গেটওয়ে। 172.168.1.1, অর্থাৎ 172.168.1.1, এইটা হবে গেটওয়ে। পিসির গেটওয়ে বলতে হলো যে এটা হলো এই রাউটারের ঢোকার রাস্তা। পিসির এই রাউটারের ঢোকার রাস্তা, অর্থাৎ গেটটা হলো এইটা, এই আইপিটা হবে পিসির গেটওয়ে। এটাও পিসিকে চিনে দিতে হবে, আদারওয়াইজ চিনবে না। তো আমরা আইপি দিয়েছি, দিয়ে ক্লোজ করে দিচ্ছি। এরপর আমরা সিএমডি মোড, অর্থাৎ কমান্ড প্রম্পট যেটা, এখান থেকে আমরা পিন করব রাউটারের ফার্স্ট এখানে 0/0 তে যে আইপিটা দেওয়া আছে 172.168.1.1 কে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা টিটিএল যে আইসিএমপি রিপ্লে এটা পেয়ে গেছি। আমরা এখন পিসি থেকে রাউটারকে পিং করে পাচ্ছি, অর্থাৎ আমার রিচেবিলিটি ওকে আছে। এখন আমি যে সার্ভিসটা অ্যালাউ করলাম রাউটারে, যে আমরা এখানে একটা রিমোট লগ ইন করবো এই পিসি থেকে রাউটার পর্যন্ত, তো সেটা এখন একটু করে দেখি। তো পিসি থেকে যেটা আমরা ইউজ করতে পারবো টেলনেট, আমরা ওখানে দেখেছি টেলনেট এবং এসএসএইচ দুইটা সার্ভিস। তো আমরা পিসি থেকে টেলনেট করতে পারি কোনো ডিভাইসে
রিমোট লগইনের জন্য আমরা টেলনেট এই কমান্ডটা ইউজ করে আমরা ওই ডিভাইসের আইপিটা, অর্থাৎ যে আইপিটা মেনশন করা থাকবে ওই আইপিটা আমরা এখানে দেব। মানে এই ইন্টারফেসের আইপিটা আমাকে দিতে হবে, যে আইপিটা আমরা 172.168.1 ফার্স্ট এখানে 0/0 তে যে আইপিটা দিয়েছি এই আইপিটা আমরা পিং করে পেলাম। তো এই আইপি কে আমরা টেলনেট করে দেখব, যে আসলে টেলনেট করা মানে হলো যে আমরা ডিভাইসে সরাসরি ঢুকবো। আমরা কমান্ডটা পিসি থেকে দিলাম যে টেলনেট স্পেস 172.168.1 অর্থাৎ এই রাউটারের আইপি অ্যাড্রেসটা আমরা এখানে দিলাম। এরপরে এন্টার। দেখতে পাচ্ছেন আমার অলরেডি লগইন এর ফর্মটা চলে আসছে। তো এখানে আমরা দেব এখন, যেহেতু আমরা রিমোট লগইন এর জন্য ওখানে আমরা লগইন লোকাল কমান্ড ইউজ করেছি, সেই জন্য আমার ইউজার নেম চাচ্ছে এখন smtech। এরপরে এন্টার করছি। এখানে কিন্তু যখন আমরা লগইন লোকাল দেব এটা মনে রাখতে হবে যে ইউজার দিয়ে ঢুকবো ওই ইউজারের এগেইনস্টে যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছি এইটা আমাকে এখানে দিতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 smtech এই ইউজার নেমের পাসওয়ার্ডটা হলো 1 থেকে 6, এটাই আমি দিলাম এখানে। তো আমরা exe মোডে অলরেডি ঢুকে গেছি। এরপর আমরা লিখবো এখানে enable। তো enable মোডে এখানে আমরা একটা পাসওয়ার্ড মেনশন করেছি। তো enable এ যাওয়ার পরে 1 2 3 4 আমরা একটা পাসওয়ার্ড দিয়েছি। তো এরপর আমরা এন্টার করার পরে দেখতে পাচ্ছেন আমরা হ্যাশ মোড অর্থাৎ রাউটার প্রিভিলেজ মোডে চলে গেছি। এখন এখান থেকে আমরা ঢুকে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো গ্লোবাল কনফিগারেশন মোডে। এখানে আমরা এখন কাজ করতে পারবো ইজিলি। আমরা যেটা দেখলাম যে রাউটার পিসি থেকে রাউটারকে কিভাবে আমরা রাউটারের রিমোট লগইন করতে পারি। একটা আলাদা ডিসটেন্স থেকে আমরা ঢুকে রাউটারে আমরা লগইন করে এখন এখানে কাজ করতে পারছি। অর্থাৎ আমার এই কনসোলের এখন যেভাবে আমরা কনসোল দিয়ে যেভাবে আমরা কাজ করলাম ডিরেক্টলি, এখন আর আমার এটা প্রয়োজন হচ্ছে না। আমরা রিমোট লগইন করেই এই পিসি থেকে আমরা রাউটারকে ম্যানেজ করতে পারছি। এটাই ছিল রিমোট লগইনের কাজটা। তো সর্বোপরি আমরা যেটা আজকের শেষ যেটা দেখব যে আমরা একটা ব্যানার তৈরি করব। অর্থাৎ ব্যানারটা কিরকম, যে আমি যখন লগইন করতে যাব তখন আমাকে সে একটা মেসেজ দিবে। তো মেসেজটা আমরা দেখব। আমরা এখান থেকে কনফিগার করি। তো ব্যানার করার জন্য যেটা করব ব্যানার, এরপর লিখবো এমওটিডি। এখানে দুই ধরনের ব্যানার আছে, আমি একটু দেখাই। শিফট ধরে হ্যাশ মার্ক, শিফট ধরে কোশ্চেন মার্ক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি লগইন এবং এমওটিডি। তো আমরা এমওটিডিটাই এখানে ইউজ করব, প্রেফার করব। লগইন ব্যানারটা এটা আসলে দেখা গেছে যে আমার ইউজার লগইন করার পরে আমরা এটা পাবো, বাট এমওটিডিটা যখন দেব তখন আমরা একদম ফার্স্ট আমার এই মেসেজটা চলে আসবে। তো আমরা এমওটিডিটা ইউজ করি। এরপর আমরা কমান্ডটা দিলাম ব্যানার স্পেস, এরপর আমাকে দিতে হবে হ্যাশ, এটা হলো কমান্ড। হ্যাশ দিয়ে আমাকে জাস্ট এন্টার করতে হবে। সরি, এখানে এমওটিডি কথাটা আমি বাদ দিয়ে গেছি। এখন যেটা দিতে হবে আমাকে হ্যাশ ব্যানার স্পেস এমওটিডি স্পেস হ্যাশ, এরপর আমরা এন্টার করব। করার পরে এখানে দেখতে পাচ্ছি এন্টার টেক্সট মেসেজ। আমি কি মেসেজ দিতে চাই এখানে এটা মেনশন করে দিতে পারবো। তো আমি এখানে ডিজাইন করি, সাপোজ স্টার মার্ক দিলাম, দিয়ে দিলাম যে দিস রাউটার only for authentication users। এটা জাস্ট আমরা একটা মেসেজ এখানে দিলাম, দিস রাউটার only for authentication users। এটা জাস্ট আমরা একটা মেসেজ এখানে দিলাম, দিয়ে এন্টার করি। এন্টার করার পর আমি যদি আরো কিছু লিখতে চাই এখানে লিখতে পারবো। বাট শেষ যখন আমি করব ব্যানারটা, এখানেও আমাকে শিফট ধরে হ্যাশ দিতে হবে। হ্যাশ দিয়ে
মানে আমি হ্যাশ দিয়ে লিখবো, হ্যাশ দিয়ে লেখা শুরু করব এবং হ্যাশ দিয়ে শেষ করব, করে এখানে জাস্ট এন্টার করব, করলে আমার ব্যানারটা তৈরি হয়ে যাবে। তো আমি কন্ট্রোল জেড করে আমি এটা আবার কপি রানিং হাইফিন টু স্টার্টআপ হাইফিন করব। এখন আমরা একটু দেখি, এটা ক্লোজ করে দিয়ে আমি রাউটারটা আবার একটু রিবুট করে দেখব। রিবুট করে আমরা ফাইনালি পিসি থেকে লগ ইন করে দেখব যে আমার কি মেসেজ দেয়, এটা আমরা আসলে দেখবো এখান থেকে। চলে আসছে। তো আমরা প্রথমে দেখি যে পিন করে পাচ্ছি কিনা, এখনো পাচ্ছি না, কারণ সুইচের পোর্টটা এখনো অ্যাম্বার হয়ে আছে। এটা গ্রিন হলে আমাদের লিঙ্কটা স্টাবলিশ হবে। আমরা রিকোয়েস্ট টাইম আউট পাচ্ছি, এটা গ্রিন হলে আশা করি ডিসপ্লে পাবো। রাইট, এখন আমরা পিং ডিসপ্লে পাচ্ছি, তার মানে এখন আমরা টেলনেট করে ঢুকতে পারবো। টেলনেট 172.16.1.1 অর্থাৎ রাউটার আইপি, এরপর এন্টার করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা মেসেজটা দেখতে পাচ্ছি অলরেডি, দিস রাউটার অনলি ফর অথেন্টিকেশন ইউজার। এটাই ছিল ব্যানার এবং এটাই ছিল একটা মেসেজ। এটা আপনাদের মতো আপনারা ডিজাইন করে নিতে পারবেন। এখানে জাস্ট এখন আমরা অ্যাজ ইউজুয়াল লগ ইন করতে পারবো। এসএমক্রেট 1 2 3 4 5 6, এরপরে এনাবল এন্টার, এরপর 1 2 3 4 5 6, সরি এনাবল সিক্রেটটা আমি দিয়েছি 1 2 3 4, রাইট। এখন এখান থেকে আমি আমার যদি স্টার্টআপ কনফিগ দেখতে চাই, বা আমি এতক্ষণ যে কাজগুলো করলাম এই কাজগুলো আমি টোটাল এখান থেকে দেখে নিতে পারবো। একটা ব্যানার করেছি এবং পাসওয়ার্ড আমরা লাইন যে রিমোট লগ ইনের জন্য এটা সেট করেছি, কনসোল এটা হলো কনসোলের জন্য সেট করেছি, এটা রিমোট লগ ইনের জন্য সেট করেছি। এখন আমার এই রাউটারে আমি কনসোল দিয়ে ঢুকি বা রিমোট লগ ইন যেভাবেই ঢুকি না কেন, আমাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, আদারওয়াইজ আমার আর কোনো অপশন নেই। তো এতটুকুই ছিল আজকের টপিক। হয়তো কোথাও অনেক ভুল ত্রুটি হয়েছে, তো আপনারা একটু তারপরে ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।